যদি বসন্ত তোমাকে ডাকে, ডাকুক, তুমি যেও না। আঙুল ছুঁতে ইচ্ছে করলে ছুঁয়ো না, কথা বলো না, শুধু আমাকে ছুঁয়ো। আমি যখন এখানে আসছিলাম আমার চোখ জুড়ে যাচ্ছিল। শীতের গায়ে লেপ্টে থাকা কুয়াশা সরিয়ে রঙিন বসন্তে এসেছে ধরায়। ফাল্গুনের ছোঁয়ায় প্রকৃতির ফেলে আসা শূন্যতার জায়গা জুড়ে ফুটে উঠেছে নানা রঙের ফুল, জেগেছে নতুন প্রাণের উচ্ছ্বাস। ঠিক এমনই সুরেলা বিকেলে আবৃত্তি আর গানে বরণ করা হলো ঋতুরাজ বসন্তকে। রাজনৈতিক টানাপোড়েন কিংবা যাপিত জীবনের ক্লান্তি সবকিছুর মাঝেই বসন্ত তার আপন রঙে ছুঁয়ে যাক সবাইকে। সে জাতপাত মানে না, বিভেদের দেয়াল চেনে না। বসন্তের ডাকে যেমন শিমুল পলাশ ফোটে, তেমনি হৃদয়ের অন্তঃস্থল থেকে উচ্চারিত হয় কবিতার সুর। তোমার এমন ওষ্ঠ নিয়ে, নাকছাবি আর নূপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ঝিঙুরের ঝাঁকের সপ্তমবারের মতো আয়োজন বসন্ত বরণ 1431 আবৃত্তি অনুষ্ঠান। এক ঝাঁক তরুণ বাচিক শিল্পীর সঙ্গে মঞ্চে আবৃত্তি পরিবেশন করেন প্রথিতযশা আবৃত্তি শিল্পীরা। ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আশরাফুল আলম, 21 পদকপ্রাপ্ত বরেণ্য আবৃত্তি শিল্পী ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং নন্দিত আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক গোলাম সারোয়ার। শিল্পীরা জানান, বসন্তের মতো সকল জরা কাটিয়ে দেশ ও মানুষের মাঝে আসুক প্রশান্তি আর রঙিন উৎসব। বিভিন্ন দিক থেকে আমরা যে সিচুয়েশনটা ফেস করছি, এই সময়টাতে বসন্ত উৎসব, এইরকম একটা উৎসব আমাদের জন্য খুবই প্রয়োজন। এই ছোট ছোট আয়োজনগুলো কিন্তু আসলে আমাদের এই অস্থির জীবনে কিন্তু একটা স্বস্তি নিয়ে আসে। এবারের এই বসন্ত উৎসবটি যেন আমাদেরকে এই বার্তাটিই দেয় যে আমরা সবাই এক থাকি। আমরা রাজনৈতিকভাবে যার যার মতাদর্শ যাই হোক না কেন, শিল্পের জায়গায় আমরা এক থেকে শিল্প নিয়ে কাজ করে যাই। আমরা কিন্তু উৎসব উদযাপন করছি, আশা করছি যে এখানে এসে আমরা কিছুটা স্বস্তি পাচ্ছি। আমরা চাইবো যে আগামী দিনগুলো আমাদের অনেক ভালো যাক। এখানে সুর আর বাণীর একাত্মতা, কবিতার ছন্দে এক নতুন বাংলাদেশের স্বপ্ন। আয়োজকরা চান এই বসন্ত শুধু প্রকৃতির মাঝে নয়, হৃদয়েও ছড়িয়ে দিক শুদ্ধতার আলো। বর্ণিল আয়োজনে প্রাণে প্রাণে জেগে উঠুক ভালোবাসা, মুগ্ধতা ছড়িয়ে পড়ুক প্রতিটি মননে। এই বসন্তটা হয়তো অনেকের জীবনে অন্যরকম সুন্দর হয়ে ফুটে উঠছে। আমাদের কাছে নতুন কিছু নয়, যেহেতু আমাদের আবৃত্তি সংগঠন, আমরা আবৃত্তি করি, ভালোবেসে কবিতার সঙ্গে যাপন করি। সেই জায়গা থেকে প্রতি বছরই আমরা বসন্তকে বরণ করি কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে। এবারে সপ্তমবারের মতোই আমাদের এই উৎসবটা চলছে। তো এবারে সবার উপস্থিতি আরও বেশি প্রাণবন্ত লাগছে। পলাশ ফুটেছে, মঞ্চে পলাশ আছে। হ্যাঁ, আমার মনে হয় যে খুব ভালোভাবে কাটবে আমাদের এই উৎসবটা। একসঙ্গে গাই, একসঙ্গে ভাবি, একসঙ্গে স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, নতুন বসন্তের। এমনটাই চাওয়া বসন্ত বরণ অনুষ্ঠানে আগত শিল্পী ও শ্রোতা সাধারণের। এক বিকেলে মেলাই কেনা খামখেয়ালি তালপাখাটা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।